গাজলডোবা টাকিমারি চর এলাকায় হাতির হানায় মৃত্যু হলো 2 যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাত প্রায় 3টার সময় স্থানীয় এলাকায় একটি কীর্তনে যান গাজলডোবা টাকিমারি চর এলাকার 2 যুবক তুষার দাস এবং নারায়ণ দাস। আর ঠিক সেই সময় কীর্তন থেকে ফেরার পথেই হাতির মুখোমুখি হন তারা এবং তারপরেই ঘটে এই অঘটন। ঘটনা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গাজলডোবা টাকিমারি চর এলাকায়। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগের সপ্তাহে টাকিমারি খটকটি এলাকায় হাতির হানায় প্রাণ হারান রাজেশ ওরাও নামে আরও এক ব্যক্তি। ঘটনার প্রসঙ্গে কি বলছেন স্থানীয়রা, শুনুন। ঘটনাটা রাত্রে 12টার কালে উত্তর থেকে দক্ষিণ দিকে বাবু তারাইতে আছে কিছু ফোলা ভাই। ইনি টাইমে কিন্তু বৃষ্টি হয়েছে, সব ফোলা ভাই বাড়ি ঘরে ঢুকে গেল। 6 জন ফোলা এক দোকান ঘরে ছিল। বৃষ্টির সময় বৃষ্টি সারি গেছে, তখন ডিপার্টমেন্টারে বলছে আঙ্গুর একটু অজ্ঞাত ফাঁকা রাস্তায় উড়ে যাও। ডিপার্টমেন্ট বলে এখন বাবু নেই, তোরা যা গিয়া। তখন ওই 6টা ছেলে আসতেছে, এইখানে ওই নারকেল গাছ খাইয়ে গো আলাপ পাইয়া ওই সিনের আউল থেকে তা করে জাম দি 2 জনকে ধরিয়ে আনছে। আর 4 জন পূব দিকে জাপ দিয়া এই চুলকানি জাপ দিয়া ডুব দি বেঁচে গেছে। এই 2 জন ছেলেকে মারি চলে গেছে। ডিপার্টমেন্ট কোনো অ্যাকশন করে না। ডিপার্টমেন্ট আইলে পাবলিকের ভিসে থাকে, সামনে থাকে না, অথচ তাকদারও বন্দুক আছে। ওই দিকে বাবু আসলো, ডিপার্টমেন্টের কে দৌড়াইতেছে। আমি বললাম যে গুলি করেন, হে গুলি করে না। তখন আমি বলছি রাগের সাথে, মেয়ে ছেলের পিছিয়ে থাকেন আপনি। কালকে মনে করেন প্রায় 60-70 জন হাতি ছিল। প্রতিদিন নামে ডিপার্টমেন্ট হাতির থেকে অনেক দূরে থাকে, পাবলিককে সামনে দেয়। এগুলি দুঃখজনক কথা। কিছুদিন আগে বাগানো কিন্তু একটা লোক মারা গেল, তাও কোনো অ্যাকশন নেয়নি। কাউকে আমাদের এখানকার 2টো ছেলে, ওরা পাশেই হচ্ছিল প্রহর কীর্তন, সেখানে ওরা কীর্তন শুনতে যায়। বাড়ি ফেরার পথে হাতি 2 জনকে পিষে মেরে দেয়। দপ্তরকে অনেকবার ফোন করা হয়েছে, ওনারা আসে নাই। ওনারা না আসাতে পুলিশে বডি নেওয়ার জন্য চেষ্টা করছিল, আমরা পুলিশকে দেই নাই। এখন চাপে পড়িয়া শুনলাম ওনারা বের হচ্ছে, আমাদের কিছু লোক গেছে ওনাদেরকে আগায় আনতে, বরজাতির মতো বরজাতি হিসাবে আগায় আনছি আমরা। কারণ হাতি যখন এলাকায় মারা যায় তখন এলাকার গ্রাম ছাড়া সব, কাউকে দেয় না, উল্টাপাল্টা কেস দিয়ে সবাইকে গ্রাম ছাড়া করে দিচ্ছে। অথচ লোক মারা গেছে এখন পর্যন্ত ডিপার্টমেন্টের খবর নাই। হাতি মারা গেলে ডিপার্টমেন্ট ভরিয়ে দিত, পুলিশে ভরিয়ে দিত। আরেকটা যেটা ব্যাপার হলো, আজকে এইখানে যে ঘটনাটা ঘটলো, 2টা ফ্যামিলি, আজকে ওদের একটা লোকের একটাই ছেলে, আরেকজনের 2টা ছেলে। অথচ এখন পর্যন্ত ডিপার্টমেন্ট এখানে আসে নাই, পুলিশ দিয়ে বডি নিতে চাচ্ছে ওরা। এইটা কেন হবে? ফরেস্টের কাজ, ফরেস্টে নিবে বডি, পুলিশ কেন নিবে বডি? এবং আমাদের যে রাজেশ ওরাও মারা গেল 1 সপ্তাহ আগে, রাজেশ ওরাও আজকে আদিবাসী গড়ের ফ্যামিলি আজকে 1 টাকা ক্ষতিপূরণ পায় নাই। অথচ ডিপার্টমেন্ট রাজেশ ওরাওর বাড়িতে পর্যন্ত যায় নাই। এটা কোন ব্যাপার? ডিপার্টমেন্ট এটা কোন, এটা মানে কোন ভূমিকা ওদের? আমরা এটা চাচ্ছি ফরেস্টের ভিতরে রাস্তাটা ইমিডিয়েটলি যাতে রিপেয়ারিং করে, ডিপার্টমেন্টকে দাবি রাখবো। এবং আমাদের এইখানে টাকিমারিতে মিলনপল্লী পর্যন্ত 10-12টা ছেলে, আমাদের লোকাল ছেলে রাখুক, ডিপার্টমেন্ট সহযোগিতা লাগে, আমরা লোকাল ছেলে দিব এদেরকে। উচিত ওদের পরিশ্রমিক যে টাকাটা ওটা ওদেরকে দিতে হবে মাইনা হিসাবে। 10-12টা ছেলে রাখুক, আর প্রয়োজন হলে এখানে ক্যাম্প করুক। ওদেরকে ফোন করলে বলে তেল নেই, ফোন করলে বলে আমি ব্যস্ত আছি, আমি অসুস্থ, এই ধরনের বাগনামি করে ওরা। কিন্তু এই বাটপারি যাতে আর বেশি দিন না করতে পারে, সেটা আপনাদের মাধ্যমে খবরটা পৌঁছাই দিতে চাই। এবং পশ্চিমবাংলা প্রশাসনকে সেই ব্যাপারটা আপনারা জানান, এই কি হচ্ছে। আজকে 1-এর পর 1 লোক মেরে যাচ্ছে, ফসল ক্ষতি করছে। এখানে কি লোকের জায়গা?